আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে আমরা লাল শাক তৈরি করব। এটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে কি পরিমাণ আমাদের খরচ হবে আর কি পরিমাণ আমরা লাভবান হতে পারবো, এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। বর্তমান এখন আমরা যেটা আপনাদের দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা এই জমিতে সর্বপ্রথম ২টা চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে জমির চতুর্পাশে যে মাটিটা থাকে, এই মাটিটা আপনাকে উঠায় দিতে হবে। কারণ আপনার সামনে বৃষ্টির সিজন, কারণ বৃষ্টি যদি নামে তাহলে কি হবে, ওই যে চতুর্পাশে যে জায়গাটা আপনি গর্ত করে দিয়েছেন, ওই জায়গা থেকে পানিটা দ্রুত মানে মাঝখান থেকে নেমে যাবে। সেক্ষেত্রে কি হবে, মাটি তাড়াতাড়ি শুকায় যাবে, আপনার লাল শাক বেশি একটা নষ্ট হবে না। এইভাবে যদি আপনারা লাল শাক করে থাকেন তাহলে লাল শাক থেকে আপনারা লাভবান হতে পারবেন। এক কথায় সবজি আপনি যত বেড উঁচা করতে পারবেন ততটাই ভালো হবে। এই জন্য আমরা সর্বপ্রথম আমার চতুর্পাশের যে মাটিটা আছে, এটা আমি আমার ছোট ভাই সুন্দরভাবে মাটিটা উঠাই দিচ্ছি। দ্বিতীয়ত, মাটি উঠানোর পরে যদি আপনারা চান তাহলে বেশি করে সার দিতে পারেন। বিশেষ করে জৈব সারটা যত বেশি দেবেন তত ভালো। আমরা যেহেতু এর আগের বার জৈব সার দিয়েছি, এই জন্য এবার আমরা কিছুই দেব না, কারণ আমাদের মাটিতে অনেক সার আছে। এবার শুধু আমরা চাষ দিব আর লাল শাক বুনবো। লাল শাক মোটামুটি আপনার 20 থেকে 25 দিনের ভিতরে বাজারজাত করা যায়। কারণ লাল শাক অতি দ্রুত বড় হয় যেহেতু গরমের দিন। আর শীতের দিনে আপনার অনেক সময় লাগে, জ্বালাইতে অনেক সময় লাগে, আবার বিক্রি করতে অনেক সময় লাগে। এই জন্য গরমে 20 থেকে 25 দিনের মাথায় আমরা বাজারজাত করতে পারবো। এই জন্য আমরা আপনাদের উপর থেকে প্রথমে দেখালাম। এইগুলো আমাদের এখানে টোটাল জমি, এই জমিটা আমাদের লিজ নেওয়া। আর পাশে যে ঘাসগুলো আপনারা দেখছেন, এই ঘাসগুলো আমরা গরুর খামারের জন্য লাগাইছি। এখন সর্বপ্রথম আমরা এই যে একটা জমি, এখানে মূলত আমরা এখন লাল শাক করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়। এই ঘাসটা মারার জন্যই আমরা লাল শাক বুনতেছি। কারণ এই লাল শাকের পরে আমরা বেগুন গাছ লাগাবো এখানে পুরাটা। এই জমিতে 2 বিঘা জমি, 2 বিঘা জমিতে আমরা টোটালি বেগুন গাছ লাগানোই আমাদের মূল উদ্দেশ্য। কারণ অলরেডি আমরা চারা দিয়ে দিছি 5,000, আমাদের চারা অলরেডি বয়স আজকে 7 থেকে 8 দিন হয়ে গেছে। আর পাশে যে সবুজটা দেখতেছেন, এইখানে আমাদের সজের পাতা বোনা ছিল, কারণ এতই পরিমাণ ঘাস হয়েছে এই জন্য সজের পাতা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা কিছুটা বিক্রি করে আমাদের মূল যে সজের যে একটা বেতন কিন্তু অনেক টাকা লাগে, সেই পরিমাণে আমরা বিক্রি করতে পারবো। আর এখন যেখানে আমরা লাল শাক বুনতেছি, এখানে এর আগের বারও আমরা লাল শাক সজের সাথে বুনছিলাম, কারণ আমরা বিক্রি করে ফেলাইছি অলরেডি। কারণ এখানে অনেক ঘাস হয়েছিল, আমরা অলরেডি আপনাদের একটা ভিডিওতে দেখাইছি যে এইখানে যে পরিমাণ ঘাস ছিল, ওই ঘাসটা আমরা এক ধরনের ওষুধ আছে মানে ঘাস পোড়ার ওষুধ, সেটার মাধ্যমে ঘাসগুলার আমরা মেরে ফেলছি, এটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যে আমরা লাল শাকের বিচিটা বুনতেছি, এটা বুনতে অনেক স্মুথলি লাগে, তাহলে বুনতে পারবেন না, কারণ হাফ কেজি বিচি আমাদের 10 কাঠা জমিতে বুনতেছি। কারণ যে লাল শাকের যে বিচিটা, এটা একেবারে ছোট ছোট থাকে, এটা বুনতে অনেকটা কষ্ট হয়। এই জন্য সবাই এই লাল শাকের বিচিটা বুনতে পারে না। এই জন্য চেষ্টা করবেন, যেহেতু কৃষিকাজ করতেই হবে, আর করলে সব কিছু শিখে থাকা ভালো। এখন লাল শাকের তো বিচি বোনা শেষ। এখন আমাদের যে নাঙ্গল, এই নাঙ্গল দিকেটাও আপনার মাটিটা মই দিয়ে দিতে হবে। মই দিলে কি হবে, আপনার বিচিটা মাটির নিচে যাবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি জ্বালাবে। আপনি 2 দিন পরে আমরা এই জমিতে আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে অতি দ্রুত আমাদের লাল শাক বড় হয়ে যাবে। আর বিষয়টা হচ্ছে যে আমরা এখন লাল শাকের বিচি যে বুনলাম, আমরা এখানে সরাসরি কীটনাশক যে একটা ওষুধ, এটা আমরা ইউজ করবো না। এক কথায় বিষ। এই বিষ ইউজ করলে মোটামুটি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়ে যায়, শাক খাওয়া কষ্ট। কারণ আপনি যখন শাকের বয়স 10 থেকে 12 দিন হবে, তখন একটা স্প্রে করতে হয়। ওই স্প্রে না করলে কি হয়, ওই শাকের পাতাটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার জৈব বালাইনাশক একটা ওষুধ আছে, আপনি এই ওষুধ ইউজ করবেন। আমরা যখন এই ওষুধ ইউজ করব, তখন আমি আপনাদের দেখাই দেবো যে আমরা কি ওষুধ ইউজ করলে এই শাক ভালো থাকে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তারপরও আমরা তো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে আমাদের এখানে কি পরিমাণ লাল শাক হইলো, কি পরিমাণ আমাদের খরচ হয়েছে, A to Z সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এখানে মূলত এই জমিটা আগে কলার বাগান ছিল, এখন কলার বাগান ভেঙে আমরা আস্তে আস্তে সবজি ক্ষেত করতেছি।
কারণ কলার বাগানে এখানে প্রচুর পরিমাণে ভাইরাস ছিল, এই জন্য ভেঙে ফেলান লাগছে। কারণ নতুন জমি ছাড়া কলার বাগান হয় না। কারণ ভাইরাসের কারণে কলার বাগানে অনেকটা ক্ষতি হয়ে যায়। এজন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।